বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বর্তমানে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুহার এবং আক্রান্তের হারও বেশি। তোমরা যে যেখানে আছো সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকে আমরা 3 ঘোড়া নকদান বইয়ের ছক এবং একটা প্রয়োগ দেখার চেষ্টা করব। আগে দেখো 3 ঘোড়া নকদান বইটা কি। 3 ঘোড়া নকদান বই হচ্ছে যে নকদান বইয়ে টাকার পরিমাণ লেখার জন্য ডেবিট পাশে 3টি ও ক্রেডিট পাশে 3টি ঘর থাকে, তাকে 3 ঘোড়া নকদান বলা হয়। ঘরগুলো যথাক্রমে নগদ, ব্যাংক ও বাট্টা। 2 ঘোড়া নকদান বই এবং 3 ঘোড়া নকদান বই ছক একই রকম, শুধুমাত্র 3 ঘোড়া নকদান বইয়ে বাট্টার 2টা কলাম আলাদা থাকে, বেশি থাকে, ডেবিট পাশে একটা এবং ক্রেডিট পাশে একটা। যদি কোনো প্রশ্নে তুমি দেখো যে বাট্টার কথা বলা আছে কিন্তু ঘরের কথা উল্লেখ নেই, তাহলে নিঃসন্দেহে এটা 3 ঘোড়া নকদান বইয়ে দেখাতে হবে। 2 ঘোড়া নকদান বইয়ের মতোই নগদ প্রাপ্তি ও ব্যাংকে জমাকৃত অর্থ 3 ঘোড়া নকদান বইয়ের ডেবিট দিকে এবং নগদ ও চেকের মাধ্যমে পরিশোধ ক্রেডিট দিকে যথাক্রমে নগদ ও ব্যাংক কলামে লিপিবদ্ধ করতে হয়। দেনাদার বৃন্দকে বাট্টা প্রদান করা হলে তা ডেবিট দিকে এবং পাওনাদারের নিকট থেকে বাট্টা পাওয়া গেলে তা ক্রেডিট দিকের বাট্টা ঘরে লিখতে হবে। 3 ঘোড়া নকদান বইয়ের পার্থক্যটাই হচ্ছে শুধুমাত্র বাট্টা। এবার আসো আমরা ছক দেখব। ছক কি দেখো, ছকের ডেবিট পাশ হলো প্রাপ্তির পাশ এবং ক্রেডিট পাশ হলো প্রদান পাশ। তারিখ, প্রাপ্তিসমূহ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা। তারিখ, প্রদানসমূহ, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা। এখানে উল্লেখ্য যে আমরা তো প্রত্যেকটারই যখন অঙ্ক শেষ হয়ে যায় বা আমাদের এন্ট্রিগুলো দিয়ে দেওয়া হয় তখন আমরা জেড টেনে দিই। বাট্টার এখানে আমার সমান করার দরকার নেই, আমরা দুই পাশ সবসময় সমান করি, বাট্টাটা আমরা সমান করব না। কেন? 3 ঘোড়া নগদান বইয়ে বাট্টার জন্য ব্যালেন্স নির্ণয় করার প্রয়োজন নেই, কারণ বাট্টার ডেবিট ঘরের এবং ক্রেডিট ঘরের যোগফল স্বতন্ত্র খতিয়ান ব্যালেন্স হিসাবে বিবেচিত হয়। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা ছক দেখলাম, এবার একটা প্রয়োগ দেখব। দেখো, এখানে আছে চৌধুরী আবুর নাসির বনানীতে মেসার্স নাসির নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর খোলেন। 2017 সালের মে মাসে প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সম্পন্ন হয়। আমরা লেনদেনগুলো এবং প্রয়োগ একই সঙ্গে দেখতে থাকব। 3 ঘোড়া নকদান বইয়ের ছক দেখো। ছক এরকমই আছে, মেসার্স নাসির নকদান বই 3 ঘোড়া। প্রথমে কি আছে? প্রথমে আছে মে 1 নগদ 12,500 টাকা এবং ব্যাংকে জমা 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করা মানেই হচ্ছে যে টাকাটা আছে এই টাকাটা কি হবে? টাকাটা আমার মূলধন হিসাবে থাকবে। তাহলে কি হবে এখানে? এখানে হবে হচ্ছে 2017 মে 1 মূলধন হিসাব, নগদ টাকা কত? 12,500, ব্যাংক টাকা কত? 15,000। 3 নম্বরে কি আছে? মে 3 মণিহারি ক্রয় করা হলো 1,000 টাকা। ক্রয় করা হলো মানে নগদ টাকা চলে গেল। দেখো, প্রদান পাশে লিখেছি 2017 মে 3 মণিহারি হিসাব, নগদে লিখেছি 1,000 টাকা। এরপরে আছে মে 5 মাহিমের কাছ থেকে 4,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকার চেক পাওয়া গেল। প্রথম কথা হচ্ছে চেক পাওয়া গেল মানে ব্যাংকের মাধ্যমে টাকা পেয়েছি, যাবে কোথায়? ব্যাংকের কলামে। টাকা আছে কত? 4,000, পেয়েছি কত? 3,800, তার মানে 200 টাকা বাট্টা। এখানে বাট্টা দেখাতে হবে। দেখো, 5 তারিখে মাহিম হিসাব, টাকা পেয়েছি ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে 3,800 টাকা, বাট্টার কলামে লিখেছি 200। 10 তারিখে আছে অফিসের প্রয়োজনে চেক কাটা হলো 6,000 টাকা, তার মানে আমি ব্যাংক থেকে টাকা তুলেছি, টাকা তুললে নগদ টাকা পেয়েছি, ব্যাংক থেকে কমেছে, কন্ট্রা এন্ট্রি হবে। 10 তারিখে দেখো ব্যাংক হিসাব, কন্ট্রা এন্ট্রি 6,000 টাকা নগদ, আবার এই পাশেও তাই লিখেছি মে 10 নগদান হিসাব, কন্ট্রা এন্ট্রি, ব্যাংকের কলামে লিখেছি 6,000 টাকা। তারপরে কি আছে? 15 তারিখে নগদে পণ্য বিক্রয় 4,500 টাকা। নগদে বিক্রয় করলে কি হবে? টাকা পেয়েছি, তাহলে কি হবে? 15 তারিখ বিক্রয় হিসাব, নগদের ঘরে লিখেছি 4,500। এরপরে কি আছে? 17 তারিখ 5% কারবারি বাট্রায় মাল ক্রয় 2,000 টাকা। চেকে 40%, নগদে 50% এবং ধারে 10%। ভাগ করে দেওয়া আছে, চেকে 40, নগদে 50, ধারে 10। প্রথম কথা হচ্ছে কারবারি বাট্রা নগদান বইয়ে আসে না এবং ধারে ক্রয় বিক্রয় নগদান বইয়ে আসে না। আচ্ছা, কারবারি বাট্রা না সরাসরি না আসলেও
পরোক্ষভাবে আসবে। কিভাবে? তুমি যখন কারবারি বাট্টাতে কোনো মাল ক্রয় করবে তখন এই মূল টাকা থেকে আগেই কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিতে হবে, তারপরের টাকাটা পরিশোধ করতে হয়। তাহলে 2000 টাকার 5% কারবারি বাট্টা মানে হচ্ছে 100 টাকা। তাহলে পণ্যের মূল্য কত দাঁড়াচ্ছে? 1900 টাকা। এই 1900 টাকার 40% চেকে, নগদে 50% এবং ধারে 10%। তাহলে এখানে কত হচ্ছে? আসো দেখি। মে 17 ক্রয় হিসাব। 1900 টাকার 50% হচ্ছে 950 টাকা নগদ, 40% হচ্ছে 760 টাকা চেকে। তাহলে ধারেরটা এখানে দেখানো যাবে না, এই জন্য দেখাই নেই। পরবর্তীতে আসো, 20 তারিখে হচ্ছে টেলিফোন বিল প্রদান করা হলো 500 টাকা। 20 তারিখে কি আছে? টেলিফোন বিল হিসাব নগদের ঘরে 500 টাকা। তারপরে কি আছে? 23 তারিখে আছে ক্যাশিয়ারের নিকট থেকে 400 টাকা চুরি হয়েছে। যে কোনো ধরনের চুরি, তসরুফ এগুলো বিবিধ ক্ষতি হিসাবে দেখাতে হয়। দেখি আমরা কি করেছি। 23 তারিখে বিবিধ ক্ষতি হিসাব নগদের কলামে দেখিয়েছি 400 টাকা। এরপরে আসো 27 তারিখে। 17 তারিখে ধারে ক্রয়কৃত পণ্য 10% নগদ বাট্টায় চেকে পরিশোধ করা হলো। 17 তারিখে ধারে ক্রয়কৃত। 17 তারিখে কি ছিল? 5% কারবারি বাট্টায় মাল ক্রয় 2000 টাকা, যার ধারে কত ছিল? 10%। 5% কারবারি বাট্টায় মানে কারবারি বাট্টা বাদ দিলে পণ্যের মূল্য ছিল 1900 টাকা। 1900 টাকার আগে বাট্টা কাটতে হবে। 10% বাট্টা মানে হচ্ছে 19 টাকা। দুঃখিত, 1900 টাকার ধারে হচ্ছে 10% মানে হচ্ছে 190 টাকা। এই 190 টাকার 10 টাকা হলো বাট্টা। তাহলে 190 এর 10% হচ্ছে 19 টাকা। বাকি টাকা চেকে পরিশোধ করতে হবে। তাহলে কি করেছি দেখি। 27 তারিখ প্রদেয় হিসাব। আচ্ছা, কি করেছি? যে 19 টাকা বাট্টা, আগে 19 টাকা বাট্টার ঘরে দেখিয়েছি। এরপরে আমার ছিল কত? 190 টাকা থেকে 19 টাকা বাদ দিলে 171 টাকা। এই টাকাটা আমি পরিশোধ করেছি। কিভাবে পরিশোধ করেছি? চেকের মাধ্যমে, যার কারণে কোথায় দেখাচ্ছি? ব্যাংক কলামে। এরপরে আসো, নগদ উদ্ধৃত 4000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তোমাকে নগদের ঘরের ব্যালেন্স সিডিটা এখানে বলে দেওয়া আছে, মানে উত্তর তোমাকে বলে দেওয়া আছে। 4000 টাকা হচ্ছে উত্তর। বাকি টাকা কি করতে হবে? ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দিলে কি করতে হয়? কন্ট্রা এন্ট্রি দিতে হয়। এবার আসো দেখি নগদের ঘরে যোগ করতে হবে। 12500, 6000, 4500, 23000 টাকা। এবার এই 23000 টাকা কি করতে হবে? এই পাশেরও ক্রেডিট কলামেও ব্যালেন্স দেখাতে হবে 23000 টাকা। 23000 টাকা থাকলে আমার উত্তর বলে দেওয়া আছে কত? 4000 টাকা হাতে থাকবে। তাহলে ব্যালেন্স সিডি কত হবে? ব্যালেন্স সিডি হবে 4000 টাকা। 4000 টাকা থাকলে এখান থেকে 1000, 950, 500, 400 আর 4000, এই 23000 থেকে এই টাকাগুলো বাদ দিলে থাকবে কত? 16150। এই 16150 টাকা কি করতে হবে? ব্যাংকে জমা দিতে হবে। তাহলে নগদ থেকে কমে যাবে কত? 16150। এটা কোথায় যাবে? প্রাপ্তির পাশে নগদান হিসাব কন্ট্রা এন্ট্রি ব্যাংকের কলামে যাবে 16150 টাকা। এবার এই কলাম যোগ করতে হবে। 15000, 3800, 16150, মোট হবে কত? 34950 টাকা। ক্রেডিট পাশেও দেখাতে হবে 34950। তাহলে 34950 থেকে 6760 এবং 171 বাদ দিলে থাকবে 28019 টাকা। ব্যালেন্স সিডি কত? 28019 টাকা। প্রথমেই আমরা বলেছি যে বাট্টার কলাম কিন্তু আমরা সমান করার চেষ্টা করব না, যা থাকবে সেটাই জেড টেনে দেবো। তাহলে 200 টাকা এই পাশে আছে, 200 টাকার জেড টেনেছি। এ পাশে 19 টাকা আছে, 19 টাকার জেড টেনেছি। আমরা জানি যে মাস শেষ হয়ে গেলে যে ব্যালেন্স সিডিটা থাকে পরবর্তী মাসে সেটা কি হয়? ব্যালেন্স বিডি। তাহলে এই ব্যালেন্স সিডি এখন কোথায় হবে? মে মাসের অঙ্ক ছিল, তাহলে জুনের 1 তারিখে আসবে ব্যালেন্স বিডি। নগদের কলামের উত্তর দেওয়া আছে 4000 টাকা আর ব্যাংক কলামে হচ্ছে 28019 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখানে ঝামেলার জিনিস হচ্ছে 17 নাম্বার এবং 27 নাম্বার। আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ভালো করে শুনবে, বাসায় চর্চা করবে। যদি এরপরেও কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমরা যে যেখানেই থাকো নিরাপদে থাকো, সাবধানে থাকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সবার জন্য দোয়া করবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।